দেখেন মৃত্যুটা কখন হবে, কোন দিন হবে, এটারও কিন্তু কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কার কাছে কখন মৃত্যুর ফেরেশতা পাঠাবেন। আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু কিছু মানুষ আমরা কল্পনাই করি নাই যে এই লোকটা এত তাড়াতাড়ি চলে যাবে, এই ভদ্রলোক এত তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু হঠাৎ করে দেখা যায় মৃত্যুর ডাক যখন চলে আসে সুস্থ মানুষটাকেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক কি না? একটা বাস্তব সত্য ঘটনা। গতকালকেও আমি একটা জানাজা পড়েছি, আমার সম্পর্কে চাচা শ্বশুর। তো এই ভদ্রলোক বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। সকালবেলা, গত পরশু দিন সকালবেলা এই ভদ্রলোক সুস্থ শরীরে ওনার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছেন। আবার তিনি অফিসে যাবেন, সুন্দর করে রেডি হয়ে হঠাৎ করে বলতেছেন বুকে একটু ব্যথা, হালকা একটু ব্যথা। ওনার এক ফ্রেন্ডকে কল দিলেন যে সিএমএস যাব, আপনি একটু আসেন। আসার পরে দেখা যায় উনি পুরোপুরি সুস্থ। বলতেছেন ফ্রেন্ডকে যে চলে যান, এখন আমি মোটামুটি ভালো আছি। এমত অবস্থায় এই ভদ্রলোক আবার ওনার বন্ধুকে নিচে নামিয়ে তাকে মেহমানকে বিদায় দিয়ে আবার যখন তিনি বাসায় সিঁড়ি বেয়ে 3য় তলায় উঠলেন, কলিং বেল টিপ দিতে পারছেন, কিন্তু দরজা খোলার পরে ডান পা দিয়ে শুধু ঘরে প্রবেশ করছিলেন যতটুকু শুনলাম, আর এই ভদ্রলোক একটা কায়েক সামনে দিতে পারে নাই। হঠাৎ করে তিনি দাঁড়ানো অবস্থায় ভারসাম্য হারিয়ে তিনি ফ্লোরের মধ্যে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে ওনাকে হাসপাতালে নিতে ডেড বডি হয়ে গেলেন। উনি কল্পনিত করতে পারে নাই, ওনার ফ্যামিলি কল্পনা করতে পারে নাই, বাচ্চাগুলো হয়তো কল্পনা করতে পারে নাই যে তার বাবার মহিলা হয়তো ভাবে নাই যে ওনার স্বামীর ওই দিনটাই শেষ দিন। কিন্তু আমরা যা কিছু বলা বলি করি না কেন, মৃত্যুর ডাক যখনই যার সামনে আসবে, সুস্থ হোক অসুস্থ হোক, যখন মালিক চাইবে তখনই মালিকের ডাকে সাড়া দিতে হবে। এটাই হলো মানুষের জীবন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আমরা যতই আড়াই বড়াই করি না কেন, যতই ক্ষমতাধর হই না কেন, শক্তি দেখাই না কেন, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার শক্তিকে ভেঙে চুরমার করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে আমার আপনার দেহের শক্তিকে ভেঙে চুরমার করে দিতে পারেন। আবার আল্লাহ চাইলে অসুস্থ ব্যক্তিটাকেও পরিপূর্ণ সুস্থ করে দিতে পারেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে যে তোমাদের মাঝে কে উত্তম কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মউত আমাদেরকে দিয়েছেন। আর এই দুনিয়াটা আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য আমাদের একটা পরীক্ষাশালা। এবং আল্লাহ এটাও আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে যে তোমাদের মাঝে কে উত্তম কাজ করে, ভালো কাজ করে। কারণ এই দুনিয়াটা পায়া আমরা এমন কিছু বিহেভ করি, খারাপ বিহেভ করি, দেখা যায় মনে করি যে আমরা দুনিয়াটা মনে হয় আমাদের জন্য চিরস্থায়ী হয়ে গেছে। দেখবেন কিছু কিছু মানুষের প্রতি এমনভাবে জুলুম, নির্যাতন, তারপরে মানুষকে ঠকানো, পরের সম্পদ আত্মসাৎ করা। কিন্তু ভদ্রলোক একটাবার চিন্তা করে না যে আমাকে মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে অ্যালার্ট করেছেন, আমাদেরকে জানিয়েছেন, অথচ আমাদের দৃষ্টি থাকা সত্ত্বেও আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনকে ফলো করি না। ভাইয়ার আমার, ফেসবুক ফলো করি, ইউটিউব ফলো করি, আমরা বিভিন্ন দিক ফলো রাখতে পারি, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনকে আমরা একটু ফলো রাখতে পারি না, আমাদের নজরে রাখতে পারি না। যেটা আমাদের উত্তম সংবিধান, মানব জাতির উত্তম সংবিধান জানা সত্ত্বেও আজকে আমরা সত্যের ছায়াতলে থাকতে চাই না। আমরা মিথ্যার দাবানলে কে কতটুকু ভিউয়ার্স বাড়ানো যায়, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফলো কমেন্ট চাই, ফলো লাইক কমেন্ট শেয়ার চাই। দেখবেন এরকমভাবে ভিউয়ার্স বাড়ানোর জন্য, আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা এত উপচে পড়ে লেগে থাকি, দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না। এবং কিছু কিছু ভিডিও চিত্র এমনভাবে আমরা করার জন্য উপচে পড়ে লেগে থাকি যে ফেসবুকে আমার পেজকে ভারী করার জন্য, বাড়ানোর জন্য আমরা এমন কিছু কাজ করে ফেলি ইনকামের জন্য। তো যেই রকমভাবে আমরা ফেসবুক পেজকে আমরা মনিটাইজেশন পাওয়ার জন্য, ইনকামিং সোর্স বাড়ানোর জন্য যেরকম চেষ্টা করি, এই রকম একটু চেষ্টা করে যদি মহাগ্রন্থ আল কোরআনের প্রতি দৃষ্টি দিতাম, মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের দিকে আমরা দৃষ্টি রাখতাম, তাহলে অবশ্যই আমরা হালাল হারাম বেঁচে চলতে পারতাম। কথা বলেন ঠিক কিনা?